আসলে সমস্যাজনক না, কিন্তু দলগুলো আসলে পিপলকে রিপ্রেজেন্ট করছে কিনা, পিপলের স্বার্থকে রিপ্রেজেন্ট করছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। নতুন রাজনৈতিক দলগুলো ঠিক কী কারণে হঠাৎ করে এত পরিসরে তৈরি হচ্ছে, এটা আসলে একটা বড় প্রশ্ন। এগুলো আত্মপ্রকাশ করে, তারা ঢাকাতে হয়তো একটা অফিস টফিস নিয়ে কিছুদিন কার্যক্রম পরিচালনা করে, কিন্তু তৃণমূলের মানুষ এই দলগুলো সম্পর্কে জানেও না। সবাই চাইতেছে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি, যদি আমরা আসতে পারি দেশের কোনো সেবা কাজে লাগতে পারে, এই সব করে সবাই সবার মতো করে দল গঠন করতেছে। কল্যাণ ভাই আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষ। আমরা বুঝি যে আমাদের দিনে দিন খেতে হবে। এখন দেশের পর্যায়ে একটার পর একটা কিছু করে যাচ্ছে, এগুলোর বিষয়ে মাথা ঘামিয়ে তো আমাদের কোনো লাভ নেই। সাধারণ জনগণ এটা নিয়ে ভাবতে গেলেই হচ্ছে তাদের সময় নষ্ট। তারা কেন সময় নষ্ট করতে যাবে? মেন কথা হচ্ছে যারাই আসুক দেশের উন্নতি করুক, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। জুলাই বিপ্লবের পর আমাদের হচ্ছে নতুন বাংলাদেশে সবাই নিজ ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারে। তো এখন ওই স্বাধীনতা থেকে অনেকে ভাবতে পারে যে না, আমার যেহেতু আমি চাইলে এখন একটা দল গঠন করতে পারি, দলের নেতা হয়ে যেতে পারি, বাট হ্যাঁ করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, বাট অবশ্যই তাকে হচ্ছে যোগ্যতা নিয়ে আসুক। যোগ্যতা প্রচুর দল হচ্ছে, আদৌ তারা সব কিছু ঠিকমতো বোঝে কি না রাজনৈতিক বিষয়, সেটা দেখার বিষয়। দল করলেই তো হবে না, এমন যে দল করলেই হচ্ছে দেশ উন্নয়নের শীর্ষে চলে যাবে, সেরকমটা তো নয়। আগে তো রাজনীতিটা বুঝতে হবে রে ভাই। এখন নিয়ে তো কিছু আসলে ভাবতে পারছি না। ধরেন রিক্সাওয়ালা একটা দল বের করে একটা দাবি জানাইতেছে, আনসারা দাবি, বিভিন্ন ধরনের বিভিন্ন লোক দাবি জানাইতেছে। এখানে নির্দিষ্ট সরকার ওইরকমভাবে পোক্ত না দেখে যে যার মতো করে করতেছে। সেম দলগুলো বিভিন্নভাবে আসতেছে। আসলে রাজনৈতিক দল করার সবার অধিকার আছে, তবে আমার মনে হয় রাজনৈতিক দল বৃদ্ধির চেয়ে রাজনীতির যে গুণগত মান, এইটা বৃদ্ধি পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এবং যদি এক কথায় বলা যায় তাহলে আসলে নতুন রাজনৈতিক দল আসলে আমাদের গণতন্ত্র চর্চার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে রাজনীতিতে আগ্রহ দেখাচ্ছে, এটা আসলে আমাদের গণতন্ত্রের জন্য খুবই ভালো লক্ষণ। তবে যদি আমরা একটু ক্রিটিক্যালি দেখতে চাই, তাহলে আসলে নতুন রাজনৈতিক দলগুলো ঠিক কী কারণে হঠাৎ করে এত পরিসরে তৈরি হচ্ছে, এটা আসলে একটা বড় প্রশ্ন। আবার আমরা যেটা দেখতে পাই যে একটা বড় সংখ্যক দলই একটা ইস্যুকে কেন্দ্র করে গড়ে ওঠে, আবার একটা ইস্যু চলে গেলে এই রাজনৈতিক দলের কার্যক্রম আর পরবর্তীতে দেখা যায় না। যদি আসলেই তারা রাজনীতি করার লক্ষ্যে বা বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন বা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে যদি তারা আদর্শ নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে এটা আসলে সবার জন্যই খুবই ভালো, বাংলাদেশের মানুষের জন্য ভালো। এদের ইন্টেনশনগুলোকে আমাদের একটু নজরে রাখতে হবে এবং তাদের রাজনীতিকে আমাদের একটু ক্রিটিক্যালি জাজ করতে হবে যে তারা আসলে কি আদর্শ নিয়ে রাজনীতি করছে, সেটা আমাদের দেশের স্বার্থের পক্ষে নাকি বিপক্ষে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আর কি। আমার মনে হয় না এটা আমাদের প্রেক্ষাপটে, এই সমাজ প্রেক্ষাপটে এটা ইফেক্টিভ। এই দলগুলো আত্মপ্রকাশ করে, তারা ঢাকাতে হয়তো একটা অফিস টফিস নিয়ে কিছুদিন কার্যক্রম পরিচালনা করে, কিন্তু তৃণমূলের মানুষ এই দলগুলো সম্পর্কে জানেও না। ইভেন কি এমনও হয় যে তারা হয়তো যদি কখনো দলীয় প্রতীকও নেয়, তো সেই প্রতীক সম্পর্কেও মানুষ জানে না যে এটা কোন দল, কোন প্রতীক। তো এই দলগুলো আমার মনে হয় না এরা দেশের প্রেক্ষাপটে, দেশের রাজনীতিতে তাদের কোনো ভূমিকা আছে। কিছুদিন শোরগোল থাকে, যারা একটু মিডিয়ামুখী তারা হয়তো কিছুদিন জানে, কিন্তু দেশের একটা বড় ভোটার গোষ্ঠী আসলে এই সম্পর্কে একেবারে অবগতই থাকে না। 15 বছরে যেই মানুষের চুপ করে থাকাটা, এখন এসে আত্মপ্রকাশ করলেও কি না করলেও কি, এতদিন তো এই স্বাধীনতাটা ছিল না যে মানুষ নিজেদের যেখানে একটা পলিটিক্যাল ওপিনিয়ন রাখতে আমাদের ফিস করে কথা বলতে হতো, নাহলে এটা ভাবতে গেলেও আমরা এটা একটা কাইন্ড অফ স্বপ্নের মতো ছিল যে আমরা নিজেদের একটা পছন্দের দলকে হয়তো সাপোর্টও করতে পারছি না। তো এটা আমার মনে হয় না যে এটা খারাপ কিছু। সবাই সবার মতো একটা স্বাধীনভাবে স্বাধীন দেশে দলের আত্মপ্রকাশ থাকবেই। তো আমার কাছে এটাকে নেগেটিভ কিছু মনে হয় না। অভ্যুত্থানের পরে হয়তো অনেকের মনে হতে পারে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে করে শক্তিগুলোর সামনে আসা দরকার ছিল, বা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা হয়তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে না, সেই জায়গা থেকে নতুন দল তৈরি হতে পারে। এটা তো আসলে ব্যক্তির গণতান্ত্রিক অধিকার। সে পলিটিক্যাল পার্টিতে যাইতে চায় নাকি পলিটিক্যাল পার্টি নতুন করে ফর্ম করতে চায়, সেটা ডিসিশন নেওয়া তো আসলে ব্যক্তির গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশ রাষ্ট্রে যে ঘটনাটা ঘটে, যে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে নিবন্ধনের একটা প্রসঙ্গ থাকে, তো এই নিবন্ধনের যে ক্রাইটেরিয়াগুলো, এগুলো তো হিউজ ক্রাইটেরিয়া, হয়তো বেশিরভাগ সংগঠনের পক্ষে থেকে সেটা মিট করা সম্ভব না। তবে দল নতুন করে খোলাটাকে আমি আসলে কোনোভাবে নেগেটিভ জায়গা থেকে দেখি না। সবাই যার যার মতো করে আসলে হয় নতুন দল বেছে নিবে, আর নাইলে নতুন দল ফরমেশন করবে। তবে আমার কথা হচ্ছে যে দলই হোক, আসলে পিপলটা রিপ্রেজেন্টেড হইতে হবে, যেটা আমরা আদতে দেখি না। নতুন দল হয়, কিন্তু ওই নতুন দলগুলো স্পেসিফিক কিছু বোঝাপড়ার মধ্যেই বিভক্ত থাকে, তারা কখনো পিপল সেন্ট্রিক কথাবার্তাগুলো বলতে সাহস পায় না। তো আমি এটাই বলবো যে দল হওয়াটা আসলে সমস্যাজনক না, কিন্তু দলগুলো আসলে পিপলকে রিপ্রেজেন্ট করছে কিনা, পিপলের স্বার্থকে রিপ্রেজেন্ট করছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। 30 জুলাই 36 জুলাইয়ের পরের থেকে আজ পর্যন্ত অনেক দল গঠন হয়েছে নতুন করে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা দেশ এবং দেশের সাথে কাজ করবে, তাদের সাথে জনগণ থাকবে, এটা স্বাভাবিক। যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, যারা লুটতরাজ করবে, এদের সাথে কোনো জনগণ থাকবে না, এদের সাথে কোনো ছাত্র জনতা থাকবে না, সাধারণ জনগণও থাকবে না।